উড়ে গিয়া 70 বেগে এমন একটা স্পিডে আইব রে বাবা, এমন একটা সাবা মাইরা দিব বাম পাজরের হাড্ডিটা ভাঙ্গা ডান পাজরে লাগিয়া যাইব, ডান পাজরের হাড্ডিটা ভাঙ্গা বাম পাজরে লেগে যাইব। ওগো নাইমুদ্দিন আজিজি ওয়াজ তো করতেছেন, কবরের ভিতরে মাটিটা কেন সাবা দিবে, এটা আবার কোন আযাব? এই আযাবের নাম হলো গোর আযাব। হুজুর এই আযাবটা কেন হবে? এই আযাবটা কেন হইব জানোনি? একটা মাত্র কারণে, ফসরাব কইরা পানি ডিলা কলুফ ব্যবহার না করার কারণে। আজিজি এসটি মিডিয়া দ্য ইসলামিক ইউটিউব চ্যানেল। যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে পাঠিয়েছেন, আল্লাহ বলে আমার আল্লাহ দুইটা জাতি দুনিয়াতে প্রেরণ করেছেন। আল্লাহ বলেন আমি জান্নাত বানিয়েছি, জাহান্নাম বানিয়েছি। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। কিরে আমার গয়াপুরের বাবা, আমার আল্লাহ দুইটা জাতি, একটা হলো জিন আর একটা হলো ইনসান। আমার আল্লাহ কেন জিন ইনসান বানাইলেন, জিন ইনসান পাঠাইলেন? আমার আল্লাহ কয় আমার ইবাদত বন্দেগী করার জন্য আমি দুনিয়াতে পাঠিয়েছি। ইনসান আরবি শব্দ মানে হলো মানুষ। আমরা যারা দুনিয়াতে এসেছি, ওয়াজ এসেছেন, এটা একটা ইবাদত। জিকির করবেন, এটা একটা ইবাদত। নামাজ পড়বেন, এটাও একটা ইবাদত। ওরে নাইমুদ্দিন আজিজি, ওয়াজ যদি ইবাদত হয়, নামাজ যদি ইবাদত হয়, ঈমান আবার কারে কই? ঈমান কারে কই জানোনি? ওয়াজ মাহফিল হলো আমল, রোজা রাখা হলো আমল, নামাজ পড়া হলো আমল, তাসবিহ পড়া আমল, জিকির করা আমল। আর ঈমান কারে কই জানোনি? সব কিছুর চাইতে যারা নবীরে ভালোবাসে তাদেরকে বলা হয় ঈমানদার। কথা কোন ঠিক কিনা কোন? এই জন্য হাবিবে কিবরিয়ার উম্মত হওয়া লাগবে। আমার নবী কত কষ্ট করেছে, 63 বছর জিন্দেগির ভিতরে আমার নবীজি উম্মতি 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 বলে কেঁদেছে। নবী তাইফে গেছে, তাইফের বিয়াদবেরা আমার নবীর বদন মুবারকে পাথর মেরেছে। এরপরেও আমার নবীজি বিয়াদব গুলারে বদদুয়া দেয় নাই। নবী প্রমাণ কইরা দিছে আমার নবী হলো রাহমাতাল লিল আলামিন। আরে নবী আমার উম্মতের দেওয়ানা তোমরা জানো না, নবী আমার, বলো আওয়াজ করে বলো, নবী আমার উম্মতের দিওয়ানা তোমরা জানো না, নবী আমার। আমার নবীর 3টা সুরত শোনো হে নবীজির উম্মত, প্রমাণ করে হাদিস আর কোরআন। সুবহানাল্লাহ। আমার নবীর 3টা সুরত শোনো হে নবীজির উম্মত, প্রমাণ করে হাদিস আর কোরআন। নবীর প্রথমে সুরতে হাকি, আরে প্রথমে সুরতে হাকি, দ্বিতীয়তে মালা একি, তৃতীয়তে মানব রূপ ধারণ। শোনো বাবা গণ গাইব আমি কামলেওয়ালার শান, বলো গাইব আমি শান। ওরে বাবা জান গাইব আমি ওয়ালার শান। একটা জবান বন্ধ রাখবেন না, জবান খুলে কন্যা আল্লাহু আকবার। এর বাজান এই দুনিয়াটা হলো 2 দিনের দুনিয়া। আজকে আছেন, কালকে চলে যাবেন। আজকে যে মাহফিলে বসেছেন, এমনও হতে পারে আগামীকাল কবরে ঘুমায় যাইবে।
মরণের একটা সেকেন্ড গ্রান্টি নাই রে আমার গয়বপুরের বাবা। আমি নাই মদিনা আছি যে আজকে আমি গয়বপুরে বয়ান করতেছি। আগামীকাল আমার মাহফিল হলো গঙ্গাসাগরে আখাউড়া পার হয়ে। যেতে পারবো কিনা এমন গ্রান্টি আমি জানি না, জবান খুলে কও না জানে কে। তোমরা কে আমার দিবা খবর, বলো কে আমার এবা খবর, কোন দিকে মদিনা আর মনে মানে না গো নবী, আর মনে মানে না, বলো আর মনে না গো নবী, আর মনে মানে। আমার বাবা নিশিরাত্র হয়ে গেছে রে, নবীর মহব্বতে আমি গুনাহগারের সাথে সাথে একটু জবান খুলে বলো, এমন হতে পারে নবীর সম্মানের কারণে আমার আল্লাহ আমাদের জীবনের গুনাহ মাফ করতে পারে কি পারে না? একটু মহব্বতে তোমরা কে আমার দিবা খবর, কে আমার খবর, কোন দিকে মদিনা আর মনে মানে না রে বাবা, আর মনে না অহরহ জ্বলছে আগুন, জল দিলেনি বেলার বাবা, জল দিলেনি বেলা, আমি দুরুদ সালাম পড়লে বাজান গো, দুরুদ সালাম রে বাজান গো, পাই মনে সান্ত্বনা আর মনে মানে না রে বাবা, আর মনে মানে না। বুঝেছি বুঝেছি তোমরা আমায় মনে রাখ বাহানা রে বাবা, কেউ মনে রাখবা না, আরে জিনে আমায় রাখবে মনে, বলো জিনি আমায় আর মনে, সে শাহে মদিনা আর মনে রে বাবা, আর মনে মানে নাও। একটা জবান বন্ধ রাখবেন না গো, জবান খুলে কন্যা আল্লাহু আকবার। এ বন্ধুরে আমার উত্তর শৈলজুরা গয়বপুরের বাবা, আমার মহিলা মা দিলের কানটা লাগায়া দিবারে মা, মরণের কোনো গ্রান্টিক নাই, সময়ের কোনো গ্রান্টিক নাই। আজকে মাহফিলে বসে আছো রে, এমন হতে পারে মাহফিল সাইরা যে ঘুমের ঘরে যাইবা, ওই ঘুমের ঘরে মালাকুল মউত আজরাইল আসতে পারে কি পারে না? জোরে কন্যা পারে কি পারে না? আমার বাজান নীরব দিয়ে আমার বয়ানটা শুনবারে বাপ, বাজান 40 মিনিটের মতো বয়ান করব, কষ্ট দিতাম না। আমি কি বলতে চাচ্ছি একটু মনোযোগ দিয়েন। কবরটা যেমন একটা কবর, এমন একটা অন্ধকার জায়গা, সেই কবরে আমি নাইমুদ্দিন আজিজের আব্বা ঘুমায় রইছে। আজ থেকে 6 বছর আগে আমার আব্বা কবরে ঘুমায় রইছে। 6টা বছর হয়ে গেছে আমি আজিজি বাবার চেহারাটা দেখতে পারি না। ওরে বাবা, প্রত্যেকদিন মাহফিল করলে কি হইব, কিন্তু বাবার চেহারাটা আমি দেখতে পারি না। বাবা হারাইয়া 3 সন্তান আমি হয়ে গেছি, জানি না কার জানি মা নাই, কার জানি বাবা নাই। বাজান রে, মানুষ যেহেতু অল্প মহব্বতের বয়ানটা করে দেই, একটু ধীরস্থির ভাবে বয়ানটা শুনবা। কত মানুষ কবরে ঘুমাইছে, আরে বাবা রে, কত মানুষ বেড়াগিরি দেখাইছে, 20 তলা বিল্ডিং লইয়া বেড়াগিরি দেখায়। বাবা একটা কথা তোমারে কয়া দেয়, তুমি যে তো সাহসী দেখাইতেছো, আল্লাহ তোমারে দন দিছে, সব দিছে, তার মানে তোমারে আল্লাহ ধনী বানাইছে বিদায় গরিব মানুষকে তুমি ধিক্কার দিতে পারবা না। তোমারে আল্লাহ টাকা পয়সা দিছে বিদায় ফকির মানুষকে দেখলে তুমি ধিক্কার দিতে পারো না, এটা তোমার অধিকার নাই। কেন জানো নি? একটা 20 কোটি টাকার মালিক মারা গেলে যেই কবরে ঘুমাইব,
একটা ফকির মারা গেলে একে কবরে ঘুমাইব। বাবা কথা কোন ঠিক না ঠিক? একটা ফকির মারা গেলে যদি একেবারে ঘুমায়, আমি নাইমুদ্দিন আজিজি কালো পাঞ্জাবি কিরে করছি নরসিংদী, গিয়েছি সবুজ পাগড়ি পহিরা, আবার আমি সাদা ড্রেস পরে কোট পরে গেছি। আজকে আপনাদের গ্রামে সবকিছু কালো পরে আসলাম, পাগড়িও কালো, পাঞ্জাবিও কালো, হাতের তসবিরাও কালো, সব কালো পরলাম। একটা কথা মনে রাখবা, আমি যে কবরে ঘুমাইমু আমার কাফন কি